এই বছর কোরবানির গরু নিয়ে মানুষ পড়েছেন হতাশায়। আপনারা বলবেন যে ভাই কেন হতাশায় পড়েছে? এটা আমার নিজের চোখে দেখা। কোরবানির ঈদে গাবতলীর হাটে যেই পরিমাণ গরু ঢাকা আশেপাশের জেলার থেকে নিয়ে গিয়েছিলেন, সেই পরিমাণ গরু বিক্রি হয়নি। আমার দেখা 3 ভাগের 2 ভাগ গরু বিক্রি করতে পারেনি, গরু রিটার্ন করে নিয়ে এসেছেন। যারা গরু রিটার্ন করে নিয়ে এসেছেন তারা কিন্তু হতভম্ব হয়ে গেছেন যে এত গরু কিভাবে রিটার্ন আসলো, আর কি কারণে রিটার্ন আসলো, মানুষ কেন গরু কিনলো না, এই বছর কেন কোরবানি কম হলো, এটা কিন্তু মানুষ চিন্তা ভাবনা করেছেন। আর এই চিন্তা ভাবনার কারণে কিন্তু দেখা যায় যে সকল লোকজন গরু গাবতলী হাটে থেকে রিটার্ন করে নিয়ে এসেছেন, সেই সকল মানুষগুলি কান্নায় জর্জরিত কিভাবে হলো সেটাও আপনাদের বোঝা উচিত। তার কারণ হলো যে দেখা যায় একটা গরুর পিছনে 70,000 80,000 টাকা তিনি খরচ করেছেন। খরচ করার পরে সেই ব্যক্তি গরুর হাটে যখন নিয়ে গেছেন তখন সেই গরুটি বিক্রি করতে পারেননি। দেখা গেছে তার যে খরচ, সেই খরচের 3 ভাগের 2 ভাগ টাকাও কিন্তু উঠেনি, যার কারণে সে গরুটি বিক্রি করতে পারেনি। দুঃখে কষ্ট বুকের ভিতরে চাপা দিয়ে তিনি কিন্তু গরুটি হাটে থেকে রিটার্ন করে নিয়ে এসেছেন। বিগত দিনে এই বছরের মতন কোনো সময়ের জন্যেও কোরবানি ঈদ এভাবে কারো কাটেনি। প্রত্যেকটা মানুষই গরু হয়তো 2-4টা রিটার্ন করে নিয়ে আসছে, কিন্তু এত পরিমাণ গরু রিটার্ন কোনো সময় গাবতলীর হাটে থেকে যায়নি। তে মানুষ এই বছর হয়তো দেখা গেছে গরু পালছে, আবার আগামী বছরও যদি এরকম গরু বেচা কিনা ধস নামে তাহলে কিন্তু মানুষগুলি গরু পালা বাদ দিবে। এখন আপনারা বলবেন যে মানুষ কেন গরু কোরবানি দিচ্ছে না? গরু কোরবানি না দেওয়ার পিছনে কারণ হলো একটা, দেশের অর্থনীতি অনেক খারাপ। দেশের অর্থনীতি খারাপ হওয়ার কারণে মানুষের কাছে টাকা আছে কিনা সেটা আমি জানি না, তবে আমার এলাকায় আমার বিশেষভাবে আমার গ্রামের ভিতরে আমি যতটুকু দেখেছি 2 থেকে 250 গরু রিটার্ন করে নিয়ে এসেছেন। অন্য জায়গার মানুষ তো আনছেই, সেটা তো বলার বাইরে। তে দেখা যায় এভাবে যদি দেখা যায় কোরবানি ঈদের টাইমে হাটে থেকে যখন গরুগুলো রিটার্ন করে নিয়ে আসবে, মানুষ কিন্তু পরবর্তীতে গরু পালার কোনো চিন্তা ভাবনা করবে না। হয়তো অনেক গরিব ফ্যামিলি আছে বা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, 1টা 2টা 3টা করে গরু পেলে হয়তো 2-4টা টাকা রোজগার করার চিন্তা ভাবনা করে। কিন্তু এরকম যদি দেখা গেছে কোরবানি ঈদের টাইমে যদি গরু বেচা কিনা হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি আর কোনো দিন গরু আর পালবেও না, আর বিক্রি করতেও যাবে না। তাই আমি দেশবাসীকে বলবো যে এই বছর যেভাবে ধস নেমেছে গরু বেচা কিনা এবং কি মানুষ কোরবানি দেননি, আগামী বছর কোরবানি ঈদ যেন এর চেয়ে ভালো উদযাপিত হয় এবং মানুষ গরুগুলি কিনতে পারে সুন্দরভাবে, যেন সবাই গরু কোরবানি দিতে পারে। সাধারণ কৃষক যারা খামারি আছে, তা মধ্যবিত্ত পরিবার যারা গরু কিনে থাকেন, কিনে দেখা গেছে তারা 6 মাস 1 বছর করে পালেন, তারা যদি একটা গরু বিক্রি করতে পারেন তাদের মনটা কিন্তু অনেক ভালো থাকে। আর এই গরিব ভাই বন্ধুদের মনটা যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু ঘৃণার পাত্র হিসাবে দেখে কাকে? সরকারকে। তো এখন কিন্তু সেটাই দেখছেন। এখন এটা আপনারা কীভাবে নেবেন সেটা আপনাদের মন মানসিকতার বিষয়, কিন্তু আমার কাছে খারাপ লাগছে বিধায় আমি কথাগুলি তুলে ধরছি। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।